প্রধান উপদেষ্টা তো আপনি সবকিছু হ্যান্ডলিং করতে পারতেছে না। উনি নির্বাচনটা যদি ঘোলাটে না করে পরিবেশটা, উনি বলে দিলে হয়, একবার ক্লিয়ার একটা রোডম্যাপ দিয়ে দিলে হয় যে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। উনি একবার বলে যে কিছু সংস্কার হলে ডিসেম্বরের মধ্যেই করা যায়, উনি আবার বলেন যে রাজনৈতিক দলগুলি যদি একমত হয়ে কিছু সংস্কারে রাজি হয় তাহলে আমি ডিসেম্বরের মধ্যে করব। আবার বলে যে জুনের আগে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তো এই যে বিষয়গুলি তো উনি ওনাকে বিতর্কিত করছে। ওনাকে আমরা খুব সম্মান করেছি, ওনাকে দেশের মানুষ খুব খুশি হয়েছে। ওনার মতো ব্যক্তি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, আমাদের দেশের একটা সম্পদ হিসাবে আমরা তাকে ধরে নিয়েছি। কিন্তু এখন উনি যে বিতর্কের অবসানগুলি করছেন তার তো পদত্যাগ আমরা দাবি করবোই। কারণ আপনি আরেকদিন একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে শেখ মুজিবের চেয়ে বেশি জনপ্রিয় কেউ ছিল না। শেখ মুজিব আপনার 1975 সালে কিন্তু এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী তাকে এক রাতে কিন্তু গুলি করে হত্যা করেছে। তো এই যে ওনার মতো একটা জনপ্রিয় ব্যক্তিকে যখন এই অবস্থায় সে চলে আসছে, তখন সে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। যখন সে দেখছে যে দেশের স্বার্থে সে কথা বলে না, সে তার পরিবারকে নিয়ে এসে ব্যস্ত, এবং দেশে দুর্ভিক্ষ মহামারী, দুর্ভিক্ষের জন্য মানুষ না খেয়ে মারা যাচ্ছে, তখন কিন্তু আর শেখ মুজিব রইল না। তখন স্বাভাবিক জনগণের মাঝে শেখ মুজিব হয়ে গেলেন একজন ভিলেন, এবং ভিলেনকে তখন যা করে মানুষ তাই হয়েছে। আজকে আমাদের এই মহানায়ক আপনার ডক্টর ইউনূস সাহেব, সে মহানায়ক থেকে যদি উনি ভিলেন হয়ে যায়, তাহলে ওনার শুধু আপনার পদত্যাগ কেন, হাসিনার মতো পরিণতি হতে পারে ওনার। ভিলেন হয়ে যাবে এমনটা আপনারা কেন মনে করছেন? বর্তমান ওনার যে কার্যক্রম, সেটা থেকে আমরা মনে করি যে উনি ভিলেনের পথে যাচ্ছে।